We were solving the end of chapter question of chapter 14. We were in question number 11. Question number 11 বলতেছে, a straight string is vibrating between two fixed ends. The diagram shows how the string is vibrating. State the name of distance A. So equilibrium থেকে উপরের দিকে যে distance এটাকে আমরা কি বলি? Amplitude. Very correct. Tick mark দেন। আপনার কপি কই আব্বা জান? রেড পেন কই? রেড পেন দিয়ে টিক মার্ক দেন। রেড পেন নাই কার কার? আপনি গ্রুপে নাই? আমাকে পার্সোনালি নক দিতেন স্যার, হোমওয়ার্ক মনে করে দিন বাবা। আচ্ছা ঠিক আছে। So distance A is the amplitude. বাবা পেজ রেফারেন্স দেখে নেন, পেজ 212, question number 11. A1 is the amplitude. What is number B? Wavelength. Very correct. Tick mark. Very good, very good. আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ। লেগে থাকেন, ক্লাসের টাস্ক ছোট ছোট টাস্কগুলো রেগুলার করতে থাকেন, দেখবেন অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। এন্ড কেউ টার্গেট নিয়েন না, আপনারা এ স্টার পাবেন। নো ওয়ান শুড হ্যাভ দিস টার্গেট। হ্যাঁ, ফুল মার্কস। ফুল মার্কস আবার কি? টার্গেট ক্যানট বি এ স্টার, টার্গেট ইজ ফুল মার্কস। না এক না, এ স্টার ফুল মার্কস অনেক ডিফারেন্স। Number B, the string is causing a sound to be transmitted through the air. Describe how the string causes the sound. Vibration makes the molecules around it vibrate, creating sound. খেয়াল করেন, সাউন্ড ওয়েভ, যখন আমরা সাউন্ড ওয়েভ বলতেছি, এটা আমরা সাউন্ড চ্যাপ্টারে শিখে আসি। The key thing regarding sound is vibration. So if there is no vibration, there is no sound. And এই সাউন্ডটা ট্রাভেল করতেছে, অর্থাৎ আমরা শুনতে পারতেছি, এটার রিজনিংটা কি? There is some sort of medium, because if there is no medium, sound cannot travel. So maybe vibration is there, but since there is no medium, sound cannot travel. So এটা হলো কি আমাদের কনসেপ্ট। সো কোশ্চেনটা আরেকবার আমরা ফোকাস দেই যেন আমরা বুঝতে পারি তারা কি জানতে চাচ্ছে। The string is causing a sound to be transmitted through the air. তার মানে এখানে মিডিয়াম আছে, মিডিয়াম নিয়ে আমাকে তেমন বেশি কনসার্ন এখানে দেওয়া দরকার নেই। To describe how the string causes the sound, the very simple answer is through vibration. Once the string vibrates, it vibrates the air column, thereby generating sound. Air column vibration through actually sound travel করেন, আপনারা বলতে পারেন এখানে, but key focus is the vibration on the string. Okay, so যেখানেই vibration থাকবে এখানে কি জেনারেট হবে? Sound জেনারেট হবে। Clear? Next, that was good. মনে আছে তোমার? State what happens to the sound as the distance A decreases. Lower pitch. Distance A, খেয়াল করেন বাবা, খেয়াল করেন। State what happens to the sound as the distance A decreases. Distance A কোনটা এখানে? Amplitude. Amplitude যদি ডিক্রিজ করে, এই সাউন্ডটা কি হবে? Quieter. Very good. Quieter, not the either way you say. খেয়াল করেন এখানে, খেয়াল করেন A কমে যাচ্ছে মানে কি? A is the amplitude, right? So এখানে A যেহেতু amplitude কে রিপ্রেজেন্ট করতেছে, amplitude কমার অর্থ হচ্ছে এনার্জিটা কমে যাবে। কারণ কি? কারণ আপনি লেটস সে আপনি ট্রাম্পোলিনের উপর লাফ দিতেছেন আর সাউন্ড জেনারেট হচ্ছে। ট্রাম্পোলিনটা কতটুকু নিচের দিকে নামতেছে এটার উপর ডিপেন্ড করবে কতটুকু সাউন্ড জেনারেট হবে। লেটস সে আপনি ঢোল আছে না, ঢোলের উপর জোরে জোরে বাড়ি দিতেছেন, যত হার্ড এটাকে আপনি হিট করবেন তত নিচের দিকে নামবে এবং তত উপরের দিকে উঠবে, অর্থাৎ অ্যামপ্লিটিউডটা তত বেশি হাই হবে। What does that mean? More energy has been transferred to the drum. এই জন্য ড্রাম থেকে কি আসতেছে? হাই অ্যামপ্লিটিউডের সাউন্ড আসতেছে। তার মানে লাউডনেসটা বেশি হবে, বিকজ অ্যামপ্লিটিউডের সাথে কার সম্পর্ক? লাউডনেসের। ফ্রিকোয়েন্সির সাথে কার সম্পর্ক? পিচ। সো আপনি যেটা বলছেন পিচ, দ্যাট ইজ রিলেটেড টু দি ফ্রিকোয়েন্সি, নট দি অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? সো কারেক্ট ইউর অ্যান্সার। তাহলে আমরা বলতেছি যে ইফ অ্যামপ্লিটিউড ডিক্রিজেস, the sound যেটা এখানে জেনারেট হচ্ছে এটার অবস্থাটা কেমন হবে? It will be quieter. It will be quieter. Or you can say loudness will decrease. Clear? Quieter is the best word. The sound will be quiet. Answer লেখেন। আপনি লিখতেছেন না কেন? Loudness will decrease. Loudness will decrease. Sound will be quieter. এটাই লাগে। Okay? Okay? Okay. তাহলে 11 শেষ, আমরা 12 এ চলে যাচ্ছি। 12 কি বলতেছে? A small object S is dipped repeatedly into water
near a flat reflecting surface. The first diagram gives an instantaneous view from above the position of part of the wave produced. So reflecting surface S is there. Copy the diagram on your drawing. Put a clear dot at the point from which the reflected wave appears to come. Label the dot R. কোথা থেকে এই রিফ্লেকশনটা আসতেছে মেইনলি? এই ডটটা কোথা থেকে আসতেছে মেইনলি? কোথায় বাবা? গুড পয়েন্ট। আর কেউ আছেন কোশ্চেন বুঝেন নাই? কেউ কোশ্চেন বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা আবার কোশ্চেনটা মনোযোগ দিয়ে করবো। সবাই বইয়ের দিকে ফুল ফোকাস দেন, কেউ অন্য কোনো দিকে তাকায় না, অন্য কোনো দিকে কনসেন্ট্রেশন দিয়ে দেন। A small object S is dipped repeatedly into water near a flat reflecting surface. What does that mean? আপনি একটা স্মল ডটকে পানির মধ্যে এরকম চুবাইতেছেন উঠাইতেছেন, চুবাইতেছেন উঠাইতেছেন, রাইট? এরকম করতেছেন, রাইট? থাকে না এরকম কিছু ফ্রেন্ড দুষ্ট, পাইলে মনে হয় যে এরকম ধরে পানির মধ্যে চুবাইতে আমার উঠাইতে, এরকম কিছু দুষ্ট ফ্রেন্ড আছে না? তো দুষ্ট ফ্রেন্ডকে দিয়ে আপনি করতেছেন না, আপনি জাস্ট এক্সপেরিমেন্টের সাথে একটা টিপ ইউজ করতেছেন, এটাকে আপনি এই ওয়াটার সারফেসের মধ্যে এরকম টিপ করতেছেন এবং আবার এটাকে উঠাইতেছেন, তাই তো? ওকে, the first diagram gives an instantaneous view from above the position of the part of the wave produced. অর্থাৎ আপনি এসটাকে যদি এস পয়েন্টে যদি আপনি অবজেক্টটাকে টিপ করেন, অবজেক্টটাকে যদি পানির মধ্যে রিপিটেডলি ডিপ করতে থাকেন, তাহলে যেটা হবে এরকম ওয়েভ জেনারেট চারিদিকে ছড়ায় যাবে, তো কপি দি ডায়াগ্রাম অন ইউর ড্রয়িং। পুরোটা যেটা আছে এটা আমি কপি করলাম। কি করব এরপর? Put a clear dot at the point from which the reflected waves appears to come. Label the dot R. Reflected waves appear to come মানে কি? আপনি যে ওয়েভটা এখানে দিলেন, এই ওয়েভটা তো যেটা জেনারেট হচ্ছে, এটা এই রিফ্লেক্টিং সারফেসে গিয়ে ব্যারিয়ার পাবে, ব্যারিয়ার পেয়ে যেই পয়েন্ট থেকে এটা রিফ্লেক্ট করবে, কোথায় গিয়ে রিফ্লেক্ট করবে? যেই পয়েন্টে ইনসিডেন্ট হচ্ছে ওই পয়েন্ট থেকে তো রিফ্লেক্ট করবে। তাহলে এই ওয়েভটা কি কোথায় ইনসিডেন্ট হচ্ছে, দ্যাট ইজ দি পয়েন্ট। তো যেখানে গিয়ে এটা ইনসিডেন্ট হবে ওই ইনসিডেন্ট পয়েন্ট থেকে তো এটা রিফ্লেক্ট করবে, রাইট অর রং? ইয়েস, দ্য প্রেজেন্টেশন ইন দি কোশ্চেন is not good. That's why আপনাদের কাছে একটু কনফিউজিং লাগছে, বাট আমরা যখন পাস পেপার সলভ করব দেখবেন যে আমাদের এই রিলেটেড কোনো ডিফিকাল্টি আমরা ফেস করব। আমি আজকে পাস পেপার দেখাবো আপনাদেরকে। সো তাহলে এই আরটা কোথায় হবে? এস থেকে রাইট সাইডে যেখানে স্ক্রিন রয়েছে ওইখানে হবে, দেখি। সো ওইখানে গিয়ে ওয়েভটা কি করবে? ব্যারিয়ারটা পাবে, তো ওইখান থেকে ওয়েভটা কি করবে? ছড়ায় যাবে। ক্লিয়ার? বারের একদম পাশে আরটা লিখবো এবং এস থেকে এক্স্যাক্টলি ডান দিকে। ক্লিয়ার বাবা? ক্লিয়ার? রোকেয়া ক্লিয়ার? ওকে ফাইন। রোকেয়া ক্লিয়ার না, রোকেয়ার জন্য আমি ড্র করে দেখাচ্ছি। তারপর তো ওয়েভটা কেমন ড্র করা আছে? ওয়েভটা কি এরকম না? এরকম ওয়েভ ড্র করা আছে না? এরকম একটু ডিফারেন্ট, কেমন? এরকম। এটা হচ্ছে কি প্রেজেন্টেশন বি ভেরি প্রফেশনাল। এনিওয়ে, সো দেখেন এইখানে আপনাদের স্ক্রিনটাতে আছে তো, দিস ইজ দি ব্যারিয়ার। আর বলতেছে দিস ইজ পি, রাইট? মানে পি থেকে যে ওয়েভটা জেনারেট হচ্ছে এই ওয়েভটা তো ডান দিকে মুভ করবে, রাইট? আমি যদি এটাকে অ্যাজ পার বুক ড্র করি, দিস ইজ এক্স্যাক্টলি দিস, রাইট? তো দিস ইজ দি বার। দেখেন পি তে যে আপনি এরকম ওয়েভটা জেনারেট করতেছেন, এই ওয়েভটা কিন্তু কোন দিকে ছড়াচ্ছে? চারিদিকে ছড়াচ্ছে। সো এখান থেকে যখন ওয়েভটা মাত্র ছড়ানো শুরু করতেছিল, তখন এটা মাত্র বড় হচ্ছে, তখন যে ওয়েভটা সবার আগে যেখানে কি ব্যারিয়ার পাবে এটা হচ্ছে এই সেগমেন্ট, রাইট? যেখানে এই ব্যারিয়ারটা পেয়ে সে কি করবে? রিফ্লেক্টেড হয়ে এরকম এদিকে আসতে থাকবে, রাইট? সে যখন বাউন্স পেয়ে যখন আবার সে পিছনের দিকে ব্যাক করবে, কোথায় এক্স্যাক্টলি বাউন্সটা হবে? মেইন বাউন্সটা হবে অ্যাকচুয়ালি এই সেগমেন্টটা। তাহলে এখানে এই আরটা কেটে দেব। ক্লিয়ার? বাকিরা ক্লিয়ার? Shall I proceed? Shall I? Yes. Yes. Draw the reflected portion of each of the three waves shown. So প্রত্যেকটা যেটা যেখানে ব্যারিয়ার পেয়েছে, যতটুকু ব্যারিয়ার পেয়েছে, দ্যাট ইজ দি ইস্যু। খেয়াল করেন আমি এটাও শো করছি প্রপারলি, হ্যাঁ? যেটা যখন যতটুকু ব্যারিয়ার পেয়েছে অতটুকু কিন্তু আপনাদেরকে শো করতে হবে। আমি দেখাচ্ছি। যেমন ধরেন এখানে কোন পোরশনটুকু ব্যারিয়ার পেয়েছে বলেন তো? এই পার্ট অফ দ্য ওয়েভ, রাইট? This part of wave, এই পার্ট অফ দ্য ওয়েভ যখন রিফ্লেক্ট করবে দেখতে কেমন হবে? It will
be like this. এই পার্টটা যখন রিফ্লেক্ট করবে it will be like this, right or wrong? এই পার্টটা যখন রিফ্লেক্ট করবে it will be like this. এই তো reflected wave. Yes, ঠিক আছে। 50% যদি এই বরাবর যদি এটা যদি মাঝখান বরাবর থাকতো, এক্স্যাক্টলি মাঝখান বরাবর থাকলে কিন্তু যে ইনসিডেন্ট ওয়েভ এবং রিফ্লেক্টেড ওয়েভটা দেখতে একই রকম মনে হয়, সার্কুলারটা একই রকম থাকতো। যেহেতু লেস পোর্শন অফ আ সার্কেল হ্যাজ রিফ্লেক্টেড, তাহলে ওই লেস পোর্শন অফ দা সার্কেলটাই তো আমি রিপ্রেজেন্ট করবো, তাই না? এজন্য কিন্তু আমাদের ওই দি shape it looks a little smaller, the reflected shape looks a little smaller, right, because of this. Yeah. Okay, okay, fine, ঠিক আছে। নাম্বার বি, তাহলে আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করি। The second diagram shows again that was on a standard question. The second diagram shows a small object P in front of a plane mirror M. Plane mirror নিয়ে আমরা এখানে আর কোনো কথা বলবো না, বিকজ এই রিলেটেড আলোচনা আমরা অনেক করে আসছি, রাইট? প্লেন মিররের ডিসকাশনটা আমরা অনেক রিপিটেডলি করছি। জাস্ট একটা শর্ট সামারি দেওয়া যেতে পারে। কপি ডায়াগ্রাম, কেয়ারফুলি ড্র টু ওয়েজ টু শো হাউ দ্য মিরর ফর্মস দ্য ইমেজ। ওকে, ফাইন। ইন শর্ট, খুব রিয়েল কুইক আমি একটা আপনাদেরকে দেখাই, জাস্ট টু রিমাইন্ড ইউ যে অ্যাকচুয়ালি এখানে পি এম এবং যে ইমেজটা ফর্ম হবে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে সেটা করেন। ইফ ইট ইজ দ্য মিরর and if the object is here P, তাহলে আমরা জানি যে P যেখানে আছে P থেকে সেম ডিসটেন্স দূরে কি তৈরি হবে, ইমেজটা তৈরি হবে, রাইট? সো আমাদের চোখটা যদি এখানে থাকে, খেয়াল করবেন আমাদের ড্র করার আমরা বলেছিলাম যে P থেকে অর্থাৎ ইমেজ থেকে দুটো স্ট্রেট লাইন আমরা কোথায় নিয়ে আসবো, আমাদের আইটাতে নিয়ে আসবো, তো সো একটা এখান থেকে সরাসরি উপরের পার্টটাতে নিয়ে আসবো, চোখের উপরের দিকে নিয়ে আসবো, আরেকটা নিয়ে আসবো চোখের নিচের দিকে। তো ওকে, এই যে দেখেন হয়ে গেছে, এবার এটাকে ডটেড করে দিই, এই ডটেড লাইন হয়ে গেছে না, সুন্দর। यस, এবার Sir, very good efficiency. यस यस ইট ইজ। এবার দেখেন যেই পয়েন্টে লাইনটা ইনসিডেন্ট হয়েছে ওইখান থেকে আমরা সেম অবজেক্টটাকে আমরা মিলাই দিই, খেয়াল করেন অবজেক্টটাকে মিলাই দিই। এবার আমরা অ্যারোটাকে দিব, অ্যারো ইজ কামিং ফ্রম অবজেক্ট, রিফ্লেক্টিং ইন দ্য মিরর, আর ইট ইজ কামিং টু দি আই। এই পয়েন্টটাতে রিফ্লেক্ট হচ্ছে, এখানে নরমাল ড্র করার কোনো দরকার নেই, আপনাদেরকে দেখালাম ড্র করিয়ে যে দেখেন এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর ইকুয়াল। সো এটা আমাদেরকে ড্র করতে হবে না, জাস্ট শো করলাম আপনাদের সুবিধা, বোঝার সুবিধা। সো এটা আপনারা ড্র করবেন, আপনারা ড্র করবেন কতটুকু, এটা একটু খেয়াল করেন। দিস ইজ দি অবজেক্ট and this is the image and that is the mirror M. Okay, so light is coming from the object, reflecting in the mirror, reaching to the eye, that it appears that it's coming from the eye. What type of image is this? It's a Real image or virtual? It's not a real image, virtual. it's a virtual image. কিভাবে বুঝলাম? Light is not coming from the image. এই যে ডটেড লাইন দেখলে আমরা বুঝি যে লাইটটা অ্যাকচুয়ালি ইমেজ থেকে আসতেছে। লাইটটা যদি ইমেজ থেকে আসতো তাহলে এটা এই লাইটটা is actually coming from the object. So object থেকে যদি এটা আসে এটাকে আমরা বলি রিয়েল। যেমন ধরেন এই যে টেবিলটার নিচে অথবা আমি দাঁড়িয়ে আছি, খেয়াল করেন আমার পাশে যেখানে শ্যাডো আছে, বল দেখেন আমার পাশে বলে শ্যাডো আছে না, শ্যাডোটা দেখা যাচ্ছে না, অল্প হলেও শ্যাডো দেখতে পাচ্ছেন, মার্কারটা শ্যাডো, রাইট? এই মার্কারের শ্যাডোটা কি আপনি দেখতেছেন না? টোটালি রিয়েলি শ্যাডো থেকে কিন্তু আপনার শ্যাডোর দিকে তাকালেই আপনারা পুরো শ্যাডোটাকে দেখতে পারবেন। এটার জন্য আপনার অবজেক্টের দিকে তাকাতে হচ্ছে না, রাইট? And light is actually reflecting from that point where the shadow is, right? That's why that shadow is real. But আয়নার সামনে দাঁড়ালে আমরা কি দেখি? It's virtual because actually light is reflecting from you, not from the image. Clear? So after that, I would like to conclude that part of solving the book questions, and I would like to switch to the solving some past paper questions. আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেখবো, আমরা কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন দেখবো। তো সবার আগে আমি আপনাদের একটু রিকোয়েস্ট করবো টু জয়েন জুম। তো সবাই একটু জুমে জয়েন করেন। সবার আগে মাল্টিপল চয়েস দেখি, হ্যাঁ, আর ডেসক্রিপটিভ দেখবেন না, আপনাদের ইচ্ছা। বলেন কোনটা দেখবেন আগে?
এমসিকিউ দেখবেন? ওকে, ঠিক আছে, আমরা সবার আগে এমসিকিউ দেখবো। সো সবাই জয়েন করেন। আমি একটু ক্লাসটাকে ইয়ে করে ফেলি, তাড়াতাড়ি পজ দিয়ে ফেলি একটু রেকর্ডিং, তাড়াতাড়ি জয়েন করেন সবাই। ওকে, স্টার্ট উইথ ফার্স্ট মাল্টিপল চয়েস। আমরা কয়েকটা মাল্টিপল চয়েস কোশ্চেন দেখবো, কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন দেখবো, বাকিটা আপনাদেরকে আমরা হোমওয়ার্ক হিসেবে অ্যাসাইন করবো। ওকে, সাউন্ড কমিয়ে দেন অরণ্য। Number 1, radio waves are received at a house at the bottom of a hill. So radio wave দেখেন এদের সামনের দিকে মুভ করতেছে, but once they crosses the hill they spreads, right? The wave reaches the house because the hill has caused them to diffracted, right or wrong? চেক করে আসি আপনাদের অ্যানসারটা কারেক্ট কিনা। 1A is correct, very good. Sound কোনটা বাবা? স্ক্রিনটা? হ্যাঁ, স্ক্রিন জুম করা যাবে। আপনি আপনারটা জুম করতে পারবেন, করেন আপনারটা জুম করেন। হ্যাঁ, গুড। নেক্সট, নাম্বার 2, a water wave in a shallow tank passes through a gap in a barrier. এই মাস্কি মুখস্থ না করে অ্যানসার বোঝার চেষ্টা করো। What happens to the speed and what happens to the wavelength of the wave as it passes through the gap? So যখন গ্যাপের থ্রুতে এটা পাস করবে, তার ওয়েভলেন্থ কি ডিক্রিজ করবে নাকি সেম থাকবে? সেম। স্পিড ডিক্রিজ বিকজ এটা ডিফারেন্ট ডেনসিটিতে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ব্যারিয়ারের মধ্যে পাস করলে ডিফারেন্ট ডেনসিটি, ওই পাশের এয়ার আর এই পাশের এয়ার কি ডিফারেন্ট ডেনসিটি? তাহলে ডিফারেন্ট ডেনসিটি হলে স্পিড কি সেম ডেনসিটি হলে কি স্পিড চেঞ্জ করবে? It remains constant. Because speed vary করবে কখন? Only if there is the different in depth or different in density, right? So এখানে কি আমাদের depth বা density vary করতেছে? না তো, জাস্ট ব্যারিয়ার দিয়ে দিয়েছে, এটা তো বলে না এখানে ডেপথ ডিফারেন্ট অর শ্যালো ডিপ ওয়াটার এরকম তো কিছু বলে না। বলেছে? বলে নাই তো তাহলে। So speed remains constant and wavelength remains constant. Or on the other hand যদি চিন্তা করো, ফ্রিকোয়েন্সি তো সেমই থাকে সবসময়, রাইট? তো যখন আমি বলতেছি ওয়েভলেন্থ রিমেইন কনস্ট্যান্ট, তাহলে ফ্রিকোয়েন্সি তো অফকোর্স ইট উইল রিমেইন, স্পিড উইল ডেফিনেটলি রিমেইন কনস্ট্যান্ট, রাইট? সেকেন্ড অ্যাসপেক্ট ক্লিয়ার? ওকে, এই সাউন্ড কাটতেছে আইমান, হ্যাঁ স্যার বন্ধ করো। ওকে, which is a unit of wavelength? ল্যাম্বডা তো নাই, ল্যাম্বডা তো সিম্বল বাবা। মিটার্স, meters per second কে বললো? Wavelength, come on, it's a length. A length is meter, right? And meters per second is the wave speed. Hertz is the frequency. So meter is the correct answer, 3B. এটা যারা পারেন নাই তারা একটু নিজেদের কানেক্ট করে নিয়ে, হ্যাঁ, যে কেন আপনারা এটা পারলেন না, এটা সবার পারা উচিত ছিল। Which list contains only transverse wave? বলেন তো, শুধু ট্রান্সভার্স ওয়েভ কোথায় আছে? ইনফ্রারেড, লাইট ওয়েভস এন্ড আল্ট্রাভায়োলেট। নো, only B is the correct answer. কেন? সি তে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাউন্ড ওয়েভ আছে। সাউন্ড ওয়েভস তো লংজিটিউডিনাল, ইটস নট ট্রান্সভার্স। সাউন্ড ওয়েভ নেই, শুধু দেখা যাচ্ছে বি তে, ইনফ্রারেড, লাইট ওয়েভস এন্ড আল্ট্রাভায়োলেট। And on the other hand, আরেকটা মনে রাখার সুবিধা হচ্ছে they are all part of electromagnetic spectrum, right? Okay, আমরা 5 এ চলে যাই তাহলে। The diagram shows a wave. Which level distance is wavelength? C, very good. Disagreement আছে কারো? No, very good. দেখেন পাচ্ছেন আপনারা? Easy. প্রিপারেশন যদি ভালো থাকে, ক্লাস কনসেন্ট্রেশন যদি ভালো থাকে, ফুল মার্কস ছাড়া অন্য কোনো অবজেক্টিভ হবে না, whoever you are in the room. আপনি যতই ডাম্প হন, আপনাকে বাসায় যতটুকু পড়াশোনা ইনসাল্ট করুক, আই ডোন্ট কেয়ার, আপনি ভালো করবেন, আপনি ভালো করতে বাধ্য। শুধু যতটুকু হোমওয়ার্ক হবে ততটুকু করবেন, এর চেয়ে বেশি করার দরকার নাই। বাসায় 5 মিনিট রিভিশন নেবেন, গাড়িতে বসে বসে রিভিশন নেবেন, যাবেন আসবেন, রিভিশন শেষ। আর বাসায় গিয়ে হোমওয়ার্ক যতটুকু আছে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যতটুকু সময় লাগে রেগুলার একটু একটু করে ইনভেস্ট করবেন। তা তো ফিজিক্স ক্লাস সপ্তাহে 3 দিন, মানে কি আপনি পুরো উইকে আপনাকে জাস্ট 1.5 ঘন্টা ইনভেস্ট করতে হবে, হাফ এন আওয়ার করুন যদি আমি ধরি হোমওয়ার্কের জন্য, 3টা ক্লাস। So is that too high task, too difficult task? It is not. But এটা দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, যেটা আমি বললাম, টার্গেট ইজ ফুল মার্কস।
The diagram shows water waves that moves more slowly after passing into shallow water. Which diagram shows what happens to the wave? কি হচ্ছে এখানে বাবা? Shallow water. Shallow water এ কি হয় বাবা? Slow down হয়. Slow down হলে কি কমে যাবে? Speed কমে গেলে আমরা কি দিয়ে বুঝবো? Wavelength. কেন D কারেক্ট না? Straight গেলে কি সমস্যা? কি সেম থাকে? না না না, এখানে এখানে গ্যাপ গুলো 50-50 কমে গেছে, মানে কি যেখানে ওয়েভলেন্থ আসলেই কমে গেছে, মানে এটা স্লো ডাউন হইছে। ইয়েস, ডি। ডি তে কেন, ডি কেন রং অ্যানসার, দ্যাট ইজ দি কোশ্চেন। না, এখানে তো ডিফ্রাকশন, ভেরি গুড। Diffraction is not the case here because it doesn't pass through the gap, rather it is passes through different dense medium. Different dense medium এ গেলে তো bend করবে, right? Right, bend তো করে। Yes, good, আপনি যে বুঝতে পারছেন that's fine, বাট যারা বুঝতে পারেন না তাদেরকে বলতেছি, এখানে তো ডিপ ওয়াটার থেকে সে শ্যালো ওয়াটারে প্রবেশ করতেছে, রাইট? তাহলে তো স্পিডটা স্লো হয়ে যাওয়ার কথা, স্লো হয়ে গেলে তো তার ডিরেকশন চেঞ্জ করবে, সে বেন্ড হবে। ডি তে তো বেন্ড হয় না, সোজা চলে গিয়েছে। সি তে অন দি আদার হ্যান্ড ইউ সি ইট হ্যাজ বেন্ডেড। ক্লিয়ার? কেন সি কারেক্ট অ্যান্সার? এই কোশ্চেনটা এক্সামে দিয়ে দিলে পারবেন? ক্লাস টেস্টে মুখস্থ করে পারবেন নাকি বুঝে পারবেন? ইনশাআল্লাহ। What is the number of wavefronts per second that passes a fixed point? Number of wavefronts কি হবে এটা? Number of wavefronts বাবা, এক সেকেন্ডে কতগুলো ওয়েভফ্রন্ট? ফ্রিকোয়েন্সি। এক সেকেন্ড কতগুলো ওয়েভফ্রন্ট মানে কি কয়টা কমপ্লিট ওয়েভ যাচ্ছে, রাইট? বিকজ একটা ওয়েভফ্রন্ট থেকে আরেকটা ওয়েভফ্রন্টের মাঝখানে ডিসটেন্সটাকে তো আমরা বলি ওয়েভলেন্থ, রাইট? পার সেকেন্ড, রাইট? পার ইউনিট টাইম আর পার সেকেন্ড। তাহলে আমরা এটাকে কি বলতেছি? ফ্রিকোয়েন্সি। নাম্বার 8, কাপবোর্ড আমরা 10 পর্যন্ত করব, হ্যাঁ, করে আমরা বাকি 20 মিনিটস আমরা ডেসক্রিপটিভ কোশ্চেন করব। হাউ অ্যাবাউট দিস? ওকে। A cupboard is placed in front of a heater. Air can move through a gap under the cupboard. Which row describe the temperature and the direction of movement of the air in the gap? এটা ওকে ফাইন, ওকে ফাইন বলা যায়, চলবে, বাট স্টিল যদি মনে করেন কেউ যে এটা এই চ্যাপ্টার সলভ করতে চাচ্ছেন না, ফাইন, বাট এটা অ্যাকচুয়ালি অ্যানসার করা সম্ভব। বলেন তো এয়ারের টেম্পারেচার এখানে কি হবে? ইজ দ্যাট ওয়ার্ম অর কুল? কোশ্চেন বুঝেন এরকম কেউ আছেন? কোশ্চেন বুঝেন এরকম কেউ আছেন? ইয়েস, অরণ্য হাত উঠাইছে। তাহলে আমরা আবার কোশ্চেনটা পড়ব, মনোযোগ দিয়ে নেব, হ্যাঁ? কাপবোর্ড ইজ প্লেস ইন ফ্রন্ট অফ এ হিটার। হিটার কোথায় বাবা? লেফট সাইডে, পিছনে। তাহলে এর সামনে যদি আপনি কাপবোর্ডকে রেখে দেন, এই হিটার থেকে কাপবোর্ডটা কি হবে বাবা? হিট আপ হবে, এই তো। এয়ার ক্যান মুভ থ্রু দি গ্যাপ। কোথায় গ্যাপ আছে? এই কাপবোর্ডের নিচে দিয়ে একটা স্পেস দেখা যাচ্ছে, এই স্পেসের নিচ দিয়ে কি মুভ করতে পারে? এয়ার মুভ করতে পারে। ওকে ফাইন। Which row describe the temperature and the direction of the movement of the air in the gap? Air temperature কোথায়? এই যে যেদিক দিয়ে এয়ারটা মুভ করতেছে, এখানে এয়ার টেম্পারেচারটা কি হবে? কুল। কেন? because right, because it is এয়ার যেহেতু মুভ করতে পারে, তার মানে কি নিচের পার্টটাতে সব সময় কোল্ড এয়ারটা থাকবে, এবং যে হাই টেম্পারেচার এয়ার এটা অ্যাকচুয়ালি হিটার থেকে উপরের দিকে চলে যাবে, এটা নিচে আসবে। ক্লিয়ার? বুঝেন নাই? তাই যখন যাচ্ছি আমি কোনটা কারেক্ট অ্যান্সারে যাচ্ছি তার আগে আমরা ডিসকাস করতেছি, আমি কিন্তু কারেক্ট অ্যান্সার বলি নাই যেটা এটা কুল হওয়া উচিত, এটা আমি লজিক দিতেছি। যদি এরকম একটা পাল্টা লজিক দিয়ে ওয়ার্ম হওয়া উচিত, ওটা দিতে পারি, ওয়েট করেন। আপনার লজিকগুলো একটু বোঝার চেষ্টা করেন, তাহলে রং অ্যান্সারটা বুঝতে আমাদের সুবিধা হবে, তখন আমরা কারেক্ট অ্যান্সারটা বুঝতে আমাদের আরো বেটার হবে, রাইট? বলতেছি হিটার এর আশেপাশে যে এয়ার গুলো, এটা হিট আপ হবে। হিট আপ হলে এটা কি করে? এক্সপান্ড করে। এক্সপান্ড করলে কি এটা লাইট হয়ে যায়। লাইট হয়ে গেলে হিটারের আশেপাশে যে এয়ার গুলো, এগুলো কি করবে? উপরের দিকে চলে যাবে। অন দি আদার হ্যান্ড হিটারের পাশে যে আমাদের কাপবোর্ডটা আছে, কাপবোর্ডের নিচে যে এয়ারটা রয়েছে, স্পেসটা, যে এয়ারটা সার্কুলেট করতে পারে, এখানে হট এয়ারটা না প্রবেশ করে হট এয়ারটা তো উপরে যাবে। ঠিক আছে? আপনি একটা বেলুন এই রুমের মধ্যে যদি রেখে দেন, লেটস সে জাস্ট ইমাজিন, লেট মি গিভ ওয়ান প্র্যাকটিক্যাল এক্সাম্পল। খেয়াল করেন, একটা বেলুন হিলিয়ামে ভরলেন, হিলিয়ামে ভরে এইখানে বেলুনটা ঠিক
আমার টেবিলের পাশে নিচে, খেয়াল করেন সবাই, টেবিলের পাশে নিচে হিলিয়াম বেলুনটাকে এভাবে ধরলেন, ধরে ছেড়ে দিলেন, এটা কি টেবিলের নিচ দিয়ে পার হবে না টেবিল সোজা উপর দিকে চলে যাবে? সো আপনাদের যাদের মধ্যে এই চিন্তাটা আছে স্যার কোন হট এয়ারে গিয়ে দিতে যাবেন, সো আপনি যতগুলো হট আপনি হিলিয়াম বেলুন ছেড়ে দেন সব হিলিয়াম বেলুন কিন্তু উপরের দিকে যাবে, because that is the nature that it has lighter, so it will go up straight, that's it. Why it will go down, but it will bend this direction, right? So air এর যে সার্কুলেশন প্যাথটা এদিক দিয়ে যে হট এয়ারটা পাস করবে না, ক্লিয়ার? এখন আপনি হিটার থেকে বাতাস দিতেছেন, that is different, but in general if it is just the heater then air must go straight up. তাহলে এয়ার যে উপরের দিকে চলে গেল এখানে একটা ঘাটতি তৈরি হবে না? এই ঘাটতিটা কে পূরণ করবে? এই যে স্পেস যেদিকে এয়ার মুভ করতেছিল ওই এয়ারটা সেটাকে কি করবে? রিপ্লেস করবে। মেক সেন্স? ক্লিয়ার এভরিওয়ান? এবার আমরা কারেক্ট অ্যানসারটা দেখে আসি, চলেন কারেক্ট অ্যানসারটা কি বলছে। কোশ্চেন নাম্বার 8, রাইট? 8B is the correct answer. আইমান পরের অ্যানসারটা কি বাবা? আমি হাইড করে রাখছি। 8B ক্লিয়ার? মানে কি the air temperature is cool here যেটা আমরা বললাম, and next the air direction is towards the heater. কোন এয়ার এর ডিরেকশন বাবা? এয়ার যেদিকে মুভ করতেছে এর ভিতরের এয়ার এর ডিরেকশন। কেন এটা হিটারের দিকে দৌড়াইতেছে? because it has to replace the air which has gone up. যে এয়ার গুলো উপরে চলে গেছে এখানে শূন্যতা তৈরি হয়েছে, যে এমপ্টিনেস, এই এমপ্টিনেসটাকে সাথে সাথে রিপ্লেস করার জন্য এর এয়ার মুভস থ্রু দি গ্যাপ, এদিক দিয়ে একটা মুভ করতেছে কোন দিকে? টুয়ার্ডস দি হিটার। ক্লিয়ার? 100% ক্লিয়ার? সেম কোশ্চেন এক্সামে আসলে পারবেন? এই 10টা কোশ্চেন ক্লাস টেস্টে দিব, কে কে 10 আউট অফ 10 পাবেন? হাত উঠান। এই 10টা কোশ্চেন 10 আউট অফ 10 পাবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ, গুড। 2টা 3টা করে হাত উঠান। স্যার 10 স্যার কি কর? ওযু হাত দিয়ে দেন স্যার, কি না আপনাদেরকে হাত উঠে দেব। Okay, number 9. The diagram shows a water waves in a ripple tank. Which line represents a wavefront? Wavefront? Is that A? B. Is that C? It's of course B. Right. Number 10. The diagram shows a side view of water wave at a particular time. The diagram is drawn full size. Which statement about the wave is correct? Direction of the wave, that's it. So a wave ta ki baba? Transverse or longitudinal? Longitudinal. Is that moving along the direction? Oscillation? Oscillation ki along the direction baba? Or it's up and down? Up and down hole ki longitudinal hoy? Transverse. Keno transverse? Because oscillation is perpendicular to the কার সাথে perpendicular? Direction of the wave. Very good. And আরেকটা কি দেখেন তো, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবো নাকি আমরা ওয়েভলেন্থ মেজার করতে পারবো? তাহলে ডি হওয়া উচিত আপনাদের কারেক্ট অ্যানসার, রাইট? আপনাদের অনুযায়ী দেখি মার্কস স্কিম ঠিক লিখছে কিনা। মার্কস স্কিম বলতেছে ডি। মার্কস স্কিম ঠিক লিখছে, ভেরি গুড। তাহলে আমরা এক কাজ করি, আমরা একটু ডেসক্রিপটিভ কোশ্চেন দেখি, কি বল? মাল্টিপল চয়েস তো আমরা 10টা দেখলাম, ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যাট লিস্ট একটা দুইটা দেখি। ওকে, লেটস স্টার্ট। Figure 6.1 shows a scale drawing of plane wavefront. Ayman, ঠিক আছে। Drawing a plane wavefront approaching a gap in a barrier. Draw the pattern of the wavefront after the wave has passed through the gap. বলুন তো এখানে ওয়েভলেন্থ এবং গ্যাপ সাইজ মোটামুটি ইকুয়াল নাকি গ্যাপ সাইজ একটু কম? একটু কম, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ডিফ্রাকশন হবে না, বাট প্রায় ম্যাক্সিমাম ডিফ্রাকশন হবে, বিকজ এখানে গ্যাপ সাইজটা প্রায় ইকুয়াল। সো আপনারা ম্যাক্সিমাম এরকমটা শোনা করে একটু চাপাই দিবেন, ক্লিয়ার? মানে ম্যাক্সিমামটা তো এভাবে শো করতেন যে এইভাবে স্প্রেড আউট করতেছে, এই অ্যাঙ্গেলটা এভাবে না রেখে উপরে পার্টটা একটু চাপাই দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। The number B, the wave approaching the barrier has a wavelength of 2.5 centimeter and a speed of 20 centimeters per second. Calculate the frequency of the wave. পারা যাবে? তার আগে বলেন কোন ইকুয়েশন আমাদের ইউজ করতে হবে? V equals to F lambda. So what has been asked? F. তাহলে F equals to V by lambda. Very good. What is V? 20 centimeters per second. What is lambda? 2.5 centimeters. So 20 divided by 2.5 যেটা আসবে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। না, because your wavelength is in centimeter. সেন্টিমিটার কেটে যাবে, আপনি কি পেয়ে যাবেন? শুধু পার সেকেন্ড কত আসে?
8 আপনি দেখে আসি কারেক্ট অ্যান্সারটা কি ও বলতেছে 8 মার্সকিম বলতেছে 8 হার্জ শুধু 8 বললে হবে না 8 হার্জ বলতে হবে আপনারা বুঝেন নাই আমরা ডেসক্রিপটিভ কোশ্চেন 1 বিতে আছে বাবা এটা আপলোড হবে ইউটিউব ঠিক আছে বাবা আপনি কি আমার ভিডিও ফলো করেন না এই জন্য তো আমি দেখতেছিলাম যে আমার এই ভিউইং আওয়ারটা ইদানিং কমে যাচ্ছে বুঝলাম না স্টুডেন্ট মারতেছে ভিউইং আওয়ার করতেছে ভিডিও দেখতে হবে তো ভিডিও তো আমার টাকা ইনকামের জন্য বানানো না যে আপনার ভিউইং সেশন ভিউইং টাইম বাড়লে আমার ইনকাম বেড়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না এই জন্য এটা এই উদ্দেশ্যে এটা তৈরি করা হয় নাই হইলে এখানে আরো ইনভেস্ট হবে সেখানে যে উদ্দেশ্য তৈরি করা হয়েছে এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য আপনারা বাসায় যাবেন ভিডিওটাকে পজ দিবেন দিয়ে অ্যান্সারটা কি ছিল এক্স্যাক্টলি শুনে শুনে লিখবেন বোঝার চেষ্টা করবেন ঠিক আছে ওকে state what happens if anything to the frequency of the wave as it passes through the gap frequency কি হবে very good it stays the same or remains constant কেন because একটা ওয়েভের কখনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না irrespective to reflection refraction and diffraction or even for dispersion dispersion is the prism মধ্যে দিয়ে লাইটটা যখন স্প্রেড করে number D explain in terms of diffraction why a car radio may pick up low frequency radio signal but not pick up high frequency radio signal when the car is traveling behind the hill কেন লো ফ্রিকোয়েন্সি কেন সে ওকে ফাইন ডিফ্রাকশন যখন বলতেছে তখন সবার আগে আমরা কোন কন্ডিশনটাকে মাথায় নেই বলেন তো ডিফ্রাকশনের তিনটা কন্ডিশন ছিল কি কি বাবা খেয়াল আছে আপনাদের কারো ভেরি গুড ওয়েভলেন্থ এন্ড গ্যাপ সাইজ সো ওয়েভলেন্থের উপর তাহলে ডিপেন্ড করবে এটা ডিফ্র্যাক্ট করবে কি করবে তো যখন বলতেছে লো ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছে হাই ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছে না তার মানে কি সো গ্যাপ সাইজটা যখন আমরা চিন্তা করতেছি মাউন্টেনের উপর গ্যাপ সাইজটা কি হিউজ সো এখানে যদি আপনার ওয়েভলেন্থ হিউজ হয় তখন আপনি ডিফ্রাকশন পাবেন ওয়েভলেন্থ হিউজ হওয়ার অর্থ কি কি কম ফ্রিকোয়েন্সি কম কেন বিকজ স্পিড ইজ সেম ফর দি রেডিও ওয়েভের স্পিড সেম তো যত বেশি ফ্রিকোয়েন্সি বেশি হবে ওয়েভলেন্থ তত ছোট হবে তত ডিফ্রাকশন কম হবে ফ্রিকোয়েন্সি যত কম হবে ওয়েভলেন্থ তত বড় হবে তত ডিফ্রাকশন বেশি হবে এজন্য দেখেন বলতেছে হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যালস ক্যানট বি পিক কেন হাই ফ্রিকোয়েন্সি মানে কি short wavelength and short wavelength মানে কি short diffraction কেন because that is a gap that is a barrier mountain এর উল্টা পাশে যেটা স্প্রেড আউট করবে কখন স্প্রেড করবে if the wavelength is very high এইজন্য হাই ফ্রিকোয়েন্সি গুলো যেগুলো আছে এগুলোকে সে ক্যাচ করতে পারতেছে আমরা এফএম রেডিও যখন শুনতাম একটা সময় তখন দেখবেন এই সিনারিও গুলো রেগুলারলি হতো যে কেউ যদি আপনারা হাই ফ্রিকোয়েন্সি মানে হাই ফ্রিকোয়েন্সি না আমি যেটা বলতে যাচ্ছি লো ফ্রিকোয়েন্সি ইজ হায়ার ওয়েভ হাই ফ্রিকোয়েন্সি তো ফ্রিকোয়েন্সি হাই এটার ওয়েভলেন্থ কি লো সো লো ওয়েভলেন্থ কিন্তু আমরা রিসিভ করতে পারতাম না আমরা সবসময় লো ফ্রিকোয়েন্সি যেগুলো রয়েছে এগুলো পাহাড়ি এলাকাগুলোতে গেলে বা হিলটাকে অন্য পাশে বাড়ি হলে সাধারণত দেখা যায় যে লো সিগন্যাল গুলোকে ইজিলি অ্যাবজর্ব করা যায় বা ইজিলি রিসিভ করা যায় আমরা চেক করে আসি মার্সকিম কি বলতেছে মার্সকিম ঠিক লিখছে কিনা বলতেছে দুটো পয়েন্ট বাসায় গিয়ে সবাই কপি করে নিন এখন লেখার দরকার নেই low frequency signals have a longer wavelength than the high frequency signals clear secondly low frequency signal or low wavelength signals diffracts long wavelength signal diffracts more clear so যত বেশি wavelength হবে এটা তত বেশি diffract করবে make sense clear তো সবার clear সবাই রেসপন্স করেন একসাথে ক্লিয়ার থ্যাংক ইউ আচ্ছা নাম্বার 2 a water wave but my if I am be honest with myself if I am a statesman my purpose shouldn't be generating a soldier my purpose should be making another statesman ওকে এজন্য আমরা সেলুটে বিশ্বাসী না আমরা তার চিন্তাটাকে নাওতে বিশ্বাসী সেলুট ইজ সামথিং জাস্ট টু শো অফ দ্যাট আই এম রেসপেক্ট and respect is not just the body language it is from obeying the commands because আপনি আল্লাহকে রেসপেক্ট করেন আপনি কি আল্লাহকে সেলুট দিবেন সারা দিন no you act right you worship him এই রেসপেক্ট আসছে actually through following him through obeying his command
সো আপনি সেলুট না দিয়ে যদি ক্লাসে হোমওয়ার্কটা পুরোপুরি করে নিয়ে আসেন, আই উইল বি ভেরি হ্যাপি ফর মাই। ইয়েস, সো আমি ওটাতেই হ্যাপি। আপনাকে সেলুট করার দরকার নাই। এই জন্য আল্লাহ রাসূল যখন আসতেন সাহাবারা দাঁড়াই যেতেন একটু, বিকজ আগের দিনের রাজারা যখন আসতো প্রজারা বা মন্ত্রীরা দাঁড়াই যেত, রেসপেক্ট করতো। বাট প্রফেট রিজেক্টেড দিস ওয়ান এন্ড হি abandoned this. Don't do this. Don't do this. We just bow down in front of Allah's Almighty. No one else, nobody else, right? Number 2, a water wave in a tank travels from a region where the speed of the wave is faster into a region water it is slower, where it is slower. Okay, কি বলতেছে? A water wave in a tank travels from a region where the speed of the wave is faster into a region where it is slower. Faster থেকে slower এর দিকে যাচ্ছে। Okay, fine. Figure 6.1 is a 1/4 scale diagram that shows the wavefronts in the region where the speed is faster. Okay, take measurement from the scale diagram in figure 6.1 to determine the wavelength of the water wave as it travels in the faster region. খেয়াল করেন, এখানে কিন্তু আপনাদেরকে একটা সুন্দর ক্লু দিয়েছে। শাহির বাবা খেয়াল করেন, আপনারা ওইটা একটু মাঝখানে রাখেন না স্যার। কি বলতেছে? বলতেছে যে the take measurements from the scale. This is the key sentence of key part of the whole sentence. আপনাকে কোড থেকে মেজারমেন্ট নিতে হবে বাবা, মেজারমেন্ট নিতে হবে এই ডায়াগ্রাম থেকে। বলতেছে যে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 4 সেন্টিমিটার। আপনাকে যে কপিটা প্রোভাইড করা হবে, যে পেপারটা প্রোভাইড করা হবে, এই পেপারে লেটস সে আপনি দুটো ওয়েভ ফ্রন্টের মাঝখানে গ্যাপ পেলেন 2 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দি ওয়েভলেন্থ? 8 centimeters. 8 সেন্টিমিটার। ভেরি গুড, বিকজ এখানে বলে দিয়েছে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 4 সেন্টিমিটার। তাহলে আপনি মেজার করে যদি পান 2 সেন্টিমিটার, the wavelength becomes 8 centimeter. Why I'm saying this is wavelength? Because I measured the gap between two wavefronts. Right? Clear? Impressive. Good. Next, তাহলে আমরা যদি এটা এবার বলি যে ওয়েভলেন্থ তাহলে কত হবে, এটা ডিপেন্ড করতেছে আমাকে যে পেপারটা দেখাচ্ছে এটার উপর। সো এখানে আমরা ওই মেজারমেন্টে যাচ্ছি না, বাট আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের ইয়ার উপরে স্ক্রিনের উপরে মেজারমেন্টটা নেন, আমি আমার ল্যাপটপ স্ক্রিনে মেজারমেন্ট নিয়ে আপনাদেরকে বলতেছি দেখেন কত সেন্টিমিটার আছে। Let's say here the wave front is exactly 0.5 centimeter, exactly, almost 0.5, exactly, almost, মানে এক্স্যাক্টলি তো অলমোস্ট হয় না, almost 1 centimeter, 0.5 centimeter, তাহলে ওয়েভলেন্থ কত? 2 centimeter. As per the screen zoom 93.56%, এটা অনুযায়ী আমার এখানে মেজারমেন্ট আসছে 2 centimeter. Clear? So that is it. তাহলে আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করব। Yes, আর একটা পার্ট আমরা দেখব ইনশাআল্লাহ। The speed of the wave in the faster region is 0.39 meters per second. Calculate the frequency of the wave. So আমরা কিন্তু ফাস্টার রিজনটাতেই ওয়েভলেন্থ মেজার করলাম। লেটার ওয়েভলেন্থ আমরা জানি, আমরা এটার স্পিড জানি, ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না। What is the equation? V equals to f lambda. So আমাদেরকে যদি বলে f বের করতে, v divided by lambda. V 0.39, lambda is we just measured, যেটাই মেজার করে থাকি না কেন, ডিভাইড করলে যেটা আসবে এটাই আমাদের অ্যানসার। ক্লিয়ার? ক্লিয়ার বাবা? নেক্সট, on figure 6.1 draw lines that indicates the position of the wavefronts of the water wave in the slower region. So আমাদেরকে এবার ড্র করতে হবে। ড্রয়িংটা কেউ পারবেন? এরকম কেউ আছে? ইয়েস, একটু লেফট দিকে বেন্ড হবে, আমি একটু শো করা, না এটা হবে না, এটা আসলে শো করা যাবে না। আমরা নেক্সট দিন এটা ড্র করে শো করে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটার কপিটা এই মাল্টিপল চয়েস এবং হার্ড কপিটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে প্রিন্ট দিয়ে ফেলুন। যদি প্রিন্ট দিতে মনে করেন সমস্যা হয়, তাহলে আমাকে আগামীকালের মধ্যে জানাবেন। আমি না, আপনি আজকে রাতের মধ্যে জানাবেন, আমি সুমন ভাইকে পাঠিয়ে দিব, উনি কালকের মধ্যে এটা রেডি করে দিবেন। রেডি করে দিলে আপনারা সুমন ভাইয়ের কাছ থেকে টাকা দিয়ে এটা কালেক্ট করবেন এবং পরের দিন সলভ করে নিয়ে আসবেন, অর্থাৎ নেক্সট মানডেতে সলভ করে নিয়ে আসবেন। ক্লিয়ার? সো তাহলে আমরা সলভ করব, বেশি না 10টা মাল্টিপল চয়েস সলভ করব এবং 3টা হার্ড ব্রড কোশ্চেন সলভ করব, ইনক্লুডিং দিস ওয়ান, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত আপনারা সলভ করবেন অনলি, এন্ড মাল্টিপল চয়েস 10টা। ওকে, ইজি? আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।